হাই, আমি সংযুক্তা নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে চানা মটরের একটা রেসিপি শেয়ার করতে। চানা মটরটা আগে থেকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 1-2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে একটু ধুয়ে নিলাম। ধুয়ে প্রেসার কুকারে একটু সামান্য নুন এবং পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দেবো। অনেকে ভাত দিয়ে ওটা খেতে পারেন বা রুটি দিয়েও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে একদম পারফেক্ট এই রেসিপিটা। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। গ্যাসটা অন করে নিলাম। এবার প্রেসার কুকারটা বসিয়ে রাখবো। 2-3টে সিটি পড়ার পরে এটাকে নামিয়ে নেব। মশলার জন্য আমরা একটু পেঁয়াজ কুচি এবং রসুন নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচানোও রেখে দিয়েছি, ওটা তেলে ফ্রাই করব। তার সাথে মিক্সড মশলাটা রেডি করার জন্য তার সাথে কাজু, আমন্ডস, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম। কেউ একটু বেশি ঝাল খেতে চাইলে আরও বেশি লঙ্কা ইউজ করতে পারেন, অনেকে গ্রিন চিলি ইউজ করতে পারেন। আমরা আর একটু ঝাল অ্যাড করার জন্য গোলমরিচ, গোটা গোলমরিচ ইউজ করেছি। আপনারা চাইলে ব্ল্যাক পেপারের যে ডাস্টটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। একটু পোস্ত অ্যাড করলাম। এই যে ইনগ্রেডিয়েন্টগুলো দেখালাম, এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। কড়াইতে অল্প একটু তেল দিলাম, তার সাথে 2 চামচ ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে ঘিটা অ্যাভয়েডও করতে পারেন। তার মধ্যে তেলটা একটু গরম হলে পেঁয়াজ, একটা দারচিনি এবং একটি অল্প কয়েকটা লবঙ্গ দিয়েছি। তারপর পেঁয়াজটা তুলে দিয়েছি। একটু নুন দিলাম। হালকা আঁচে পেঁয়াজটাকে ভাজিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আগে থেকে করে রাখা পেস্টটা অ্যাড করে দেব। এইভাবে একটু নাড়িয়ে নেব লো ফ্লেমে। দেখবেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু। তেলটা ছাড়ছে, সাইড থেকে দেখতে পাচ্ছেন তেলটা ছাড়ছে। তলায় যাতে ধরে না যায় তার জন্য আপনারা অল্প অল্প জল ইউজ করতে পারেন। দেখুন, আমিও সামান্য পরিমাণে জল দিয়েছি। যদি না ধরে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটা আমরা দিলাম। দেখুন কতটা মশলা থেকে তেল বেরিয়েছে, যেহেতু আমি কাজু, আমন্ডস এইসব ইউজ করেছি। এইভাবে কষিয়ে নেব। এইভাবে সেদ্ধ করা চানাটা দেখুন একদম লো ফ্লেমে কষিয়ে নেবেন, তলাটা নইলে ধরে যাবে। টেস্টটা তখন তেতো লাগবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা সেদ্ধ করে নিলেই আমাদের আজকে চানা মটর রেডি হয়ে যাবে। আমি তো এইভাবে বানালাম, আপনারা কিভাবে বানান সেটা আমার সাথে শেয়ার করবেন। কোনো ভুল হলে কমেন্টে অবশ্যই মেনশন করবেন। দেখুন খুব অল্প পরিমাণে জল দিয়েছি, যেহেতু চানাটা আগে থেকে সেদ্ধ করা ছিল, বেশি জলের প্রয়োজন নেই। চানা মশলা সার্ভ করার আগে একটুখানি ওপর থেকে ছড়িয়ে দেবেন, যাতে টেস্টটা আর ফ্রেগরেন্সটা অসাধারণ আসবে। এরপর আমরা সার্ভ করলাম। গার্নিশিংয়ের জন্য ওপরে একটা শুকনো লঙ্কা অ্যাড করে